আসসালামু আলাইকুম। আমি লাইভে কম আসি, তারপরও ইদানিং লাইভে আসছি শুধু ভারতের ব্যাপারটা নিয়ে। তো ভারতের এই গণমাধ্যমে মানে দেখার পরে প্রচণ্ড রাগ হয়, প্রচণ্ড রাগ হয়। যে ধর্মেরই হোক, আগে দেশকে ভালোবাসতে হবে। যেই দল করুক, আগে দেশকে ভালোবাসতে হবে। তাদের মিডিয়ার মধ্যে বলতেছে মন্দির জোর করে দখল করে ফেলাইছে, মন্দির ভাঙ্গা দিতেছে, প্রতিমা ভাঙ্গা দিতেছে, হিন্দুদের বাড়িঘর ভাঙ্গা দিতেছে, হিন্দুদের লুট করা পাঠ হইতেছে, চুরি ডাকাতি হইতেছে, তাদের শাখা পরে মহিলারা শাখা সিঁদুর দিয়ে বের হইতে পারতেছে না। এই ধরনের ভুল তথ্য সারা বিশ্বের মধ্যে একমাত্র ইন্ডিয়াই দেয়। এই ধরনের ভুল তথ্য সারা পৃথিবীতে একমাত্র false news in India. Most of the false news in India published. তো আপনারা কেয়ার থাকবেন, বেশি বেশি করে প্রচার করেন, বিশ্বের কাছে প্রচার করেন। ওরা কী করতেছে, বাংলাদেশটাকে নিয়ে বিশ্বের কাছে প্রচার করতেছে। আসলে কিছু না, আপনারা আইসা দেখা যান। আমি যেখানে থাকি এইখানে আমি যেখানে থাকি এইখানে নারায়ণগঞ্জ, এইখানে মানে হিন্দু নারায়ণ বাবুর নামেই এই নামটা তৈরি হয়েছে সম্ভবত। তারপরে এইখানে যে আমার এলাকায় যে কী পরিমাণে হিন্দু, প্রত্যেকে ওদের ধৈরা ওদের বুকে হাত দিয়া বলতে পারবো না ওরা খুব কষ্টে আছে, খুব ভালো আছে। বরং আমরা সংখ্যালঘু, আমরা মুসলমানরা সংখ্যালঘু। এখানে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই ভালো আছে, মুসলমানরা সংখ্যালঘু এক পর্যায়ে। তো তাদের এই যে অপপ্রচার, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ। আপনারা বাঙালিরা আমরা সবাই মিলে, এবং যারা হিন্দু আছে, আমি মনে করি যদি বাংলাদেশকে ভালোবাসেন, দেশে জন্ম হয়ে থাকেন, তাহলে মিথ্যাই থাকবে, সত্যই থাকবে। মিথ্যাটাকে আপনারা রোধ করেন, বলেন প্রত্যেকটা মন্দির থেকে না, আসলে না। এই যে আমার আশেপাশে 20টা মন্দির আছে, আমার এতটুকু অল্প একটু এরিয়ার মধ্যে 20টা, কোনো মন্দিরে নাই। প্রচার করেন আপনারা হিন্দুরা, যদি প্রচার করেন তাহলে সত্য কথা প্রচার করলে আপনারা ভাই, বাংলাদেশে বাস করেন আমাদের ভাই। আর যদি মিথ্যা প্রচার করেন, ভারতে তাবিদারি করেন, তাহলে আপনারা হইলো বেঈমান, ভারতের রাজাকার, বেঈমান। আপনাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। দলমত সব মানুষের দেশকে ভালোবাসে। একটা সময় দেশকে পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার পরে কিছু লোক পাকিস্তানের পক্ষে কথা বলছে, তাদের রাজাকারা এখনও বলেন। আজকে ভারতের পক্ষে কথা বলেন, তো তাদের কি বলার? রাজাকারের ঘরের রাজাকারের বাচ্চা, দালালের বাচ্চা, তাবেদারের বাচ্চা, কি বলে, যত নিকৃষ্ট তাদের কুত্তার বাচ্চা বলা হয় আমার হিসাবে। দেশকে যারা ভালো না বাসে, দেশের পতাকাকে যারা না ভালোবাসে, যারা দেশকে অসম্মান করে, যদি আমি খুব রাগে বলছি, কেউ মাইন্ড করবেন না, স্ক্রিপ্ট করবেন, কিন্তু দেশকে ভালোবাসতে হবে। ইন্ডিয়া কিভাবে দেশকে ভালোবাসে? ইন্ডিয়া এক হাসিনার জন্য, এক আওয়ামী লীগের জন্য আমাদের দেশটাকে সারা বিশ্বের কাছে ছোটো করে হওয়া লাগছে। আমাদের দেশটাকে হেন করতেছে, আপনারা এটা বুঝেন? আমাদের দেশটাকে তো আগে আমরা এদেশে জন্মগ্রহণ করতে, এই যে শ্বাস নিছি, এদেশে মৃত্যুবরণ করার চেষ্টা করি। আমাদের নবী বইলা গেছে, তোমরা দেশপ্রেমিক হও, দেশপ্রেমিক হও। নবী তার দেশকে ভালোবাসা সে ইমানদার বলছে, দেশপ্রেমিকরা ইমানদারের পরিচয় দিচ্ছে। আমার আল হাদিস নবীরা বলছে, নবী বলছে, আমাদের নবী বলছে। তাহলে দেশপ্রেমিক হন। যাই হোক, আমি এত হাদিস কোরআন বুঝি না। দেশপ্রেমিক হন, দেশপ্রেমিক হন। বারে বারে বলতে, অন্য দেশে তাবেদারি করে বেঈমান হয়েন না, মির্জাফর হয়েন না। ইন্ডিয়া তাদের মধ্যে তারা কিন্তু এক দেশপ্রেমী, তাদের কিছু দেখেন দেশপ্রেমী, কিন্তু আপনি আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যুদ্ধ হইলে, বিগ্রহ হইলে কেউ কিন্তু বাঁচবেন না। তখন আসলেই আপনারা সংখ্যালঘু হয়ে যাবেন, তখন আসলেই আপনারা সংখ্যালঘু। ওদের দেশে কিন্তু সংখ্যালঘুর উপরে অনেক অত্যাচার হইতেছে, খ্রিস্টানদের উপর হইতেছে, হিন্দুদের উপর হইতেছে, মুসলমানদের হইতেছে, বৌদ্ধদের উপর হইতেছে।
তারা অনেক মাইনরিটিসদের অনেক আপনার ডেমোলিস্ট করে, অনেক অত্যাচার করে, অনেক পানিশমেন্ট দেয়। এগুলো প্রচার করতে হবে ভাই, সবাই প্রচার করে। এখন মিডিয়ার যুগ, এখন অত্যাধুনিক যুগ। আমি তো কিছু বুঝি না, যতটুকু পারি করি, কিন্তু যারা ভালো বুঝেন, যারা ভালো আমি সরাসরি আমার একটা ছোটো মোবাইল আছে, এটা দিয়ে আমি যতটুকু পারি করি। কোনো এটার কোনো আপনার কোনো কিছু করা মানে কোনো কাট শার্ট এগুলো কোনো কিছু করি না। আপনি রংভাবে ছাড়তেছি, আমি ভিডিওটা সম্পূর্ণই যেভাবে করতেছি ওইভাবেই ছাড়তেছি। আমার কোনো ওই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, স্টোলস নাই, মানে কোনো মানে কোনো কিছু নাই। তারপর আমি শুধু দেশের জন্য, দেশকে ভালোবাসা, এই আমি সরাসরি কাজ করছি। আর এমনি যে ভিডিওগুলো ছাড়ি যতটুকু পারি করি, না পারলে নেই, কিন্তু আমি সরাসরি ভিডিও ছাড়ি। আমি কোনো কিছু করি না, ভিডিও ছাড়ি। তো আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনারা ভালো করে ভিডিও বানিয়ে প্রচার করেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করেন, মিডিয়া ইংরেজিভাবে প্রচার করেন, বিভিন্ন ভাষায় প্রচার করেন, যেন এটা বুঝে। ইন্ডিয়া পাবলিশ মোস্ট অফ দ্য ফলস নিউজ বাংলাদেশ মানে কোনো মানে নিউজই ওরা সত্যকারের নিউজ প্রচার করে। কোনো হিন্দুদের ফোন করে বলেন তো, সে যদি অরিজিনাল বাংলাদেশি হিন্দু হয়, তার ধর্মের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে সে মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা বলে সে অবশ্যই নরকে যাবে। এই জন্য বললাম, সবাই ভাই দেশপ্রেমিক হন। অন্তত দেখেন ইন্ডিয়ার সাথে ভারতের সাথে যে দেশগুলো আছে, কার সাথে ভারতের ভালো সম্পর্ক? চীনের সাথে বাঘেমসি সম্পর্ক, মালদ্বীপ একেবারে সম্পর্ক ভালো না, ভুটানের সাথে সম্পর্ক ভালো না, বার্মার সাথে সম্পর্ক ভালো না, নেপালের সাথে সম্পর্ক ভালো না। একমাত্র বাংলাদেশে বেশিরভাগ হাসিনার মাধ্যমে চুষা পাইসা খাইছে, লুট তরস করে খাইছে। এখন বলে বাংলাদেশ ভালো, খাইতে পারে না দেখে। অথচ বাংলাদেশ থেকে গ্যাস, বিদ্যুৎ, পানি, বঙ্গোপসাগরের ব্যবহার, আকাশ ব্যবহার, স্থলপথ করিডোর, পোর্ট ব্যবহার, মানে এগুলা কীভাবে যে ব্যবহার করছে, কে এই নথিগুলা যাচাই করছে? কি ওরা ট্যাক্স দিচ্ছে না দেয় না, কি আমাদের কোনো উপকার করছে না, কোনো ব্যবহার করছে? আর আমাদের দেশে তো যে পরিমাণে টাকা আওয়ামী লীগ ফেসিবাদ দুর্নীতি করছে, এই পরিমাণ টাকা যদি হয়, তবে বাংলাদেশ বিশ্বের মধ্যে কত সর্বোচ্চ ভালো স্থানে থাকবে। সিঙ্গাপুর এত হাই কোয়ালিটি দেশ, সিঙ্গাপুরের মতন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আসছে সামিট গ্রুপের চেয়ারম্যান। কী মনে করতেছে? আওয়ামী লীগের ভূমিমন্ত্রী, সে লন্ডনের মধ্যে আমার জানা মতো 250-র উপরে বাড়ি। আরে লন্ডনের মধ্যে আপনি 250টা যদি দোকানও তোলেন, তাহলে কী পরিমাণে টাকা লাগবে? 250-র উপরে বাড়ি। শেখ সেলিমের ছেলের বাড়ি, জয়ের বাড়ি, মানে আরও কত তমুক সে মুখ্যমন্ত্রীর বাড়ি, হ্যাঁ, ডিপি হারুনের, মানে ঢাকার মধ্যে 250-র উপরে ফ্ল্যাট বাড়ি। তো এরকম প্রত্যেকটা মন্ত্রী এমপির মানে বাড়ি ঘরেও পাবেন। সুইস ব্যাংকের টাকা, বিভিন্ন কানাডায় বাড়িঘর, বিভিন্ন জায়গায় বাড়িঘর। তাহলে বলে ওরা মিডিয়া প্রকাশ করে আমরা দিলে খাবো, না দিলে নাই। ওই রিজভি আহমেদ একটা শাড়ি পুরা প্রতিবাদ করছে, এই জন্য বলছে, তাদের কিছু মিডিয়া বলছে তারা আমাদের সাহায্যের উপরে চলে, আবার এত বড় প্রতিবাদ করে, আমরা দিলে খাই, আমরা সাহায্য করলে খাই। আরে আমাদের দেশে সাধারণ পিয়ন, শেখ হাসিনা নিজে বলছে, সাধারণ পিয়ন 450 কোটি টাকা মালিক। শেখ হাসিনা নিজে বলছে, যদি 450 কোটি টাকার মালিক হয়, তাহলে অজানায় সে 4500 কোটি টাকার মালিক। এবং বলছে শেখ হাসিনা যে পিয়ন হেলিকপ্টার ছাড়া চলতে পারে না। একটা পিয়ন একটা বুঝতে হবে, ইন্ডিয়াকে বুঝতে হবে, ইন্ডিয়া মিডিয়াকে বুঝতে হবে, ইন্ডিয়া সংবাদকর্মীদের বুঝতে হবে, একটা পিয়ন, প্রাইম মিনিস্টার পিয়ন মানে একবার সর্বনিম্ন পিয়ন, সে হেলিকপ্টারে চলাফেরা করে। তাহলে কী পরিমাণে টাকা! আর তোরা বলো সাহায্য। বাংলাদেশের এই টাকাগুলো যদি পাচার না হইতো, দুর্নীতি না করা হইতো, অসৎ উপায় ব্যবহার না করা হইতো, তাহলে বাংলাদেশে থাকতো। বাংলাদেশ তো ইন্ডিয়া তো দূরের কথা, সর্বোচ্চ স্থানের মধ্যে আমরা থাকতে পারতাম, আল্লাহর রহমত। তো এই জন্য ভাই বললাম, প্রচার করছে, ভিডিও প্রচার করেন, ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান, সবাই একসাথে প্রচার করেন। আসসালামু আলাইকুম।